গতকাল ১২ নভেম্বর মাহমুদা খাতুন মহিলা কামিল মাস্টার্স মাদ্রাসার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হামিদুর রহমান হামিদ। মাদ্রাসার অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন এবং এরপর বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামিদ শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বার্ষিক দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আপনাদের কোনো অসুবিধা ব্যক্তিগত ব্যাপার হলো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আপনাদের পাশে আছি, সবসময় যেন থাকতে পারি। এবং এই মাদ্রাসার ব্যাপারে আমার সরকারি যেহেতু মাদ্রাসার একজন অনুদানে তারপরে ব্যক্তিগত কোনো প্রয়োজন হলে আমাকে যোগাযোগ করবে। আমি আপনাদেরকে এই কথাগুলি দিয়ে গেলাম, আপনাদের প্রিন্সিপালের মাধ্যমে জেনে নেবেন আমি দিয়েছি কিংবা দিইনি। আপনারা আমাকে আপনাদের মাঝ থেকে একটা থ্যাঙ্কস পাঠাবেন, আমি পেয়েছি। মাদ্রাসার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুর রহমান হামিদ তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি এই আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালান। প্রচারণার সময় হামিদুর রহমান হামিদ এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা ও অভাব অভিযোগ শোনেন। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অপরিহার্য। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ঢাকা ৭ আসনের উন্নয়নে কাজ করে যাব এবং জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব। হামিদুর রহমান হামিদের এই নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।